আমি শুধু এক নজর মাকে দেখার জন্য আসছি, শুধু মায়ের টানে এই কারম বাজার থেকে আমার কর্মস্থান থেকে আমি আমার কাপড় চোপড় চেঞ্জ করে আবার কি ঘুরে ঘুরে জনগণই জনগণের মধ্যে এত মধু আছে, জনগণই একমাত্র মধু আছে জনগণীতে, জনগণী থেকে মধু আছে ভাই। জনগণই ছাড়া মতো লোক নেই, ভয়েস অফ বাংলা, বুঝছো? কারম বাজার থেকে আসছি, আমি শুধু এক নজর মাকে দেখার জন্য আসছি, শুধু মায়ের টানে এই কারম বাজার থেকে আমার কর্মস্থান থেকে আমি আমার কাপড় চোপড় চেঞ্জ করে আমি এই অবস্থানে চলে আসছি। যদি দেখা না হলো তাতে আমার আশা কোনো লাভ হলো না। এখন ব্যাপার হচ্ছে 4 মাস পরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে থেকে আসছে। আপনি নিজেও ভালো জানেন যেন একজন মা তার সন্তানের ফিরে আইলে অনেকদিন পর ওই এখন এই নেত্রী দেখা গেছে কি ক্যান্টনমেন্টে বাড়ি থেকে অনেক নির্যাতিত হয়ে বাইরে হয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। তারপরে গিয়া গুলশানে ঢুকছে তার নিজের বাড়িতে, ওই জায়গার থেকেও তারা শান্তিতে দেন, এই স্বৈরাচারী শেখ হাসিনা শান্তিতে দেন। বালুর টেরেক ফালায়া ওইভাবে প্রশাসন দিয়া বিভিন্ন নেতাকর্মী দিয়া বিভিন্ন হস্তনস্ত করে অনেক হরানি করছে। তারপরেও বেগম খালেদা দেশ ছেড়ে পলায়া যায় না। এই স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশে 15 বছর রাজত্ব করে গেছে, কিন্তু আজকে দেখেন সে পলায়া চলে গেছে। কারণ স্বৈরাচার বাংলার মাটিতে কোনোদিনই অবস্থান করতে পারে নাই, ক্ষণিকের জন্য। আজকে সে এই দেশে আসছিল ভারতের স্বার্থ হাসিল করার জন্য, তার ফ্যামিলির স্বার্থ হাসিল করার জন্য। তার ফ্যামিলি যারা জিরো ছিল তারা আজকে হিরো হয়েছে। দেশের বাইরে যারা জীবনে বাংলাদেশের জনগণ চিনে নেয় তারাও বাংলাদেশে চলে আসছে, আইসা বিভিন্ন পদ প্রতিষ্ঠান নিয়ে তারা বাংলাদেশে অবস্থান করছে। কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে বিদেশের মাটিতে গিয়ে ভারী জমাইছে। আজকে দেশে চলে আস এই থাকে নাই, কেন থাকে না? কারণ এই দেশের জনগণের তাদের একমাত্র যদি টান বা এই দেশের জনগণের প্রতি দেশের প্রতি যদি কারো টান থাইকা থাকে তাহলে বেগম খালেদা জিয়ারই আছে। কারণ সে সন্তান থুয়া কোনোদিনই ফলায় দেশ ছেড়ে চলে যাবে। এই আমার নেতৃত্ব আসতেই আছে, আমার নেতা তারেক রহমান যে সঙ্গে দেশে আসবে আপনি দেখবেন। এই যে এখন বিভিন্ন একটু ঝুঁক ঝামেলা যাই আছে, আমার নেতা যে সঙ্গে বাংলার মাটিতে ভাড়া দিবে এই সমস্ত কোনো ঝামেলা ইনশাল্লাহ থাকবে না। আর আমার যারা নেতাকর্মী আছে তারও আলহামদুলিল্লাহ অনেকটা স্থিতিশীল হয়ে যাবে। এখন দেখা গেছে সংসার এলোমেলো থাকলে যা হয়, হ্যাঁ সংসার এলোমেলো থাকলে গার্জিয়ান না থাকলে যা হয় একটু এলোমেলো থাকে, এটা আপনিও বোঝেন আমিও বুঝি। যার সঙ্গে আমাদের মনোভাবটা চললে আমাদের ফ্যামিলি হয়ে যাবে, আমাদের সংগঠন গোছায় যাবে, ওই সময় এই জায় ঝামেলা থাকবে না। আর আগামীতে ইনশাল্লাহ যদি বাংলার মাটিতে ওই নির্বাচন সুস্থ সফল নির্বাচন হবে, তারেক রহমান ইনশাল্লাহ দেশের ফতরি হয়, দেশটা আরো ইনশাল্লাহ আরো সুভাবে আরো শান্তি এই দেশটা চলবে। এই দেশের পরিবেশ